আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুগণ, আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তা প্রথমে আপনার মোবাইল ফোন থেকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে সার্চ বার অপশনে আপনাকে লিখতে হবে ইমো লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ইমোটি আপনার সামনে শো করবে। যদি আপনার ইমোটি আপডেট করা থাকে তাহলে বের হয়ে যাবেন, আর যাদের আপডেট লেখা দেখাবে ওই ওপেন যেখানে লেখা আছে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। যদি আপডেট না করেন তাহলে নতুন ফিচারগুলি আপনি পাবেন না। তো আমার আপডেট করা আছে, এই জন্য আমি এখানে আর কোনো কাজ নেই, বের হয়ে যাচ্ছি। বের হবার পর আমি চলে যাচ্ছি আমার মূল ইমোতে প্রোফাইলে। ইমোতে আসার পরে আপনারা দেখতে পাবেন উপরে প্রোফাইল যে আইকনটি আছে সে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন পাসকোড নামে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লেখা আছে ইনেবল। পাসকোড বলতে বোঝাচ্ছে যে আপনার ইমোটি আপনার অবর্তমানে যদি কোনো মানুষ আপনার ফোনটি ঘাটাঘাটি করে তাহলে আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না। যখন ইমোতে প্রবেশ করতে যাবে তখনই এই পাসকোডটি চাবে, এই জন্য পাসকোডটি দেওয়া উচিত। এখানে ইনেবল করার জন্য ক্লিক করবেন, তারপরে আপনার পছন্দের মতো 4টি সংখ্যা দেবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপরে রিএন্টার ইউর পাসকোড আবার পুনরায় দিতে বলছে। দেওয়ার পরে দেখবেন যে সাকসেসফুল লেখা আছে। সাকসেসফুল লেখার নিচে দেখবেন ডান যে লেখাটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে অটো লক নামে যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। ভিতরে ঢুকলে দেখতে পাবেন এখানে আছে এভরি টাইম, 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা। মানে আপনি ইমো থেকে বের হবার কত মিনিট পর আপনার ইমোটি লক হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব সবসময় এভরি টাইম দেওয়ার জন্য, কারণ আপনি ইমো থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ইমোটি লক হয়ে যাবে। আমি এভরি টাইম দিয়ে দিলাম, পরে বের হয়ে যাচ্ছি। বের হবার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একবার বের হয়ে গেলাম, তারপরে আমি আবার পুনরায় যদি আমার ইমোতে ঢুকতে যাই তো দেখেন এখানে পাসকোড চাচ্ছে। আমি আমার পাসকোডটি দিয়ে দিচ্ছি, তারপর আমি আবার সেখানে পৌঁছে গেলাম। তারপর দ্বিতীয় যে ফিচারটি আছে সেটির জন্য একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে কল নামে একটা অপশন আছে। এই যে কল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম এন্ড নোবডি। এখানে যদি আপনি এভরিওয়ান দিয়ে থাকেন, আপনার যদি এরকম এভরিওয়ান ক্লিক করা থাকে তাহলে আপনাকে যে কেউ আপনার ইমোতে কল করে আপনাকে ডিস্টার্ব করতে পারবে। আর যদি আপনি নিচে যে অপশনটি আছে নোবডি, এই যে নিচে সেই নোবডিতে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার ফোনে যেগুলো নম্বর সেভ করা আছে সেই সেভ নম্বর ব্যতীত কোনো অপরিচিত নম্বর আপনাকে ইমোতে ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য নোবডি সিলেক্ট করে দিবেন। তারপরে ব্যাকে চলে আসবেন। আসার পরে নাম্বার 3 যে ফিচারটি আছে সেটির জন্য আপনাকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে উপরে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস শো করবে। তো এখানে শো করার পরে আপনারা যে কাজটি করবেন যে এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল যে লেখাটি আছে এই যে এখানে এই জিনিসটা আপনি চালু করে দেবেন। এখানে চালু করে দিলে আপনার প্রোফাইলে যদি কেউ ঢোকে কেউ আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না। তারপরে ব্যাকে চলে আসবেন। আসার পরে দ্বিতীয় যে অপশনটি আছে লক প্রোফাইল,
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও আপনাদেরকে এরকম ডিসেবল করা থাকবে। তো ডিসেবল করা থাকলে এখানে ইনেবল করলে আপনার উপকার কী হবে, যে আপনার প্রোফাইলে যদি কেউ প্রবেশ করে বা আপনার ইমো যদি কারো সামনে শো করে, শুধুমাত্র আপনার ইউজার নেমটি তার সামনে শো করবে, আপনার প্রোফাইল এবং আপনার মোবাইল নাম্বার কোনোটি শো করবে না। এই জন্য যে লক প্রোফাইল নামে যে অপশনটি আছে সেটিকে কি আপনার ইনেবল করতে হবে। তো এখানে ক্লিক করে ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে আপনার ইমোটি আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে। ফেসবুকে যেমন আমরা প্রোফাইল লক করে রাখি, তেমনইভাবে ইমেতেও আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সাথেই থাকবেন। ধন্যবাদ।